হ্যালো গাইজ, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অধিকারিজ গুরুকুল। আজকে আমরা ফিজিক্সের প্রথম চ্যাপ্টার ইউনিট আর মেজারমেন্ট সম্পর্কে বিস্তারিত আলোচনা করব, তার সাথে ইম্পর্ট্যান্ট কোশ্চেন আনসারও করব। ঠিক আছে, এবার দেখো ফিজিক্যাল কোয়ান্টিটি বলতে আমরা কি বুঝি। দ্য কোয়ান্টিটিজ হুইচ ক্যান বি মেজার্ড বাই অ্যান ইনস্ট্রুমেন্ট, যেটা একটা ইনস্ট্রুমেন্ট দিয়ে মাপা হয়। আর একটা কি, অ্যান্ড হুইচ ক্যান বি এক্সপ্রেসড ইন নাম্বারস অ্যান্ড এ ইউনিট, একটা নাম্বার আর একটা ইউনিট দিয়ে তাকে ভ্যারি করা হয়, ঠিক আছে, বা বোঝানো হয়। এবার দেখো ফিজিক্যাল কোয়ান্টিটিকে আমি পি কিউ দ্বারা ডিনোট করছি। এখানে এটা ইকুয়াল টু এন ইন্টু ইউ কেন লিখেছি দেখো, নিউমেরিক্যাল অ্যান্ড ইউনিট। দেখো যদি আমি দোকানে গিয়ে বলি যে আমাকে 1 চিনি দাও বা 2 চিনি দাও, তাহলে কি দোকানদার কিছু বুঝতে পারবে? বুঝতে পারবে না। সেই জন্য আমাদের কি করতে হবে, 1 গ্রাম বা 1 কিলোগ্রাম এরকম বলতে হবে, তাই তো। সেখানে এই গ্রামটাই হচ্ছে ইউনিট, আর এই যে 1 বা 2 বা 3 এরকম যেগুলো আমরা বলি সেগুলোই হচ্ছে আমাদের এই নিউমেরিক্যাল। ঠিক আছে, এরা দেখো একে অপরের কিন্তু পরিপূরক। ঠিক আছে, মানে একটাকে দিয়ে কিন্তু কোনোভাবে কাজ চালানো যাবে না। এই নিউমেরিক্যাল আর ইউনিট দুটোকেই কিন্তু আমাকে বোঝাতে হবে। এবার দেখো এই ফিজিক্যাল কোয়ান্টিটির 3টে টাইপ আছে। কি কি? ফান্ডামেন্টাল, ডিরাইভড আর সাপ্লিমেন্টারি। এবার আসবো ফান্ডামেন্টাল কি, যেটা কিন্তু নিজের একক নিজেই। ঠিক আছে, এটাকে তৈরি করতে গেলে আরও অন্য কোনো এককের কিন্তু সাহায্য নেওয়া হয় না। ঠিক আছে, যেমন হচ্ছে লেন্থ, মাস, টেম্পারেচার, টাইম, ইলেকট্রিক কারেন্ট মানে তড়িৎ প্রবাহ মাত্রা, লুমিনিয়াস ইন্টেন্সিটি, অ্যামাউন্ট অফ সাবস্টেন্স। ঠিক আছে, তো এইগুলো হচ্ছে আমাদের হচ্ছে ফান্ডামেন্টাল পিকিউ, অর্থাৎ ফান্ডামেন্টাল ফিজিক্যাল কোয়ান্টিটি। ওকে, এবার দেখো আমরা ডিরাইভ পিকিউ পড়ছি, অর্থাৎ লব্ধ একক। লব্ধ একক মানে কি? যেগুলোকে না ফান্ডামেন্টাল পিকিউ দ্বারা তৈরি করা হয়েছে। ঠিক আছে, যেমন ভলিউম, এরিয়া, ভেলোসিটি, ডেন্সিটি, অ্যাসিলারেশন। ভলিউম মানে কি বলো? আয়তন। আয়তনের আমরা কি সূত্র জানি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা। তিনটেকেই আমরা কি দিয়ে মাপি? মিটার দিয়ে মাপি। ওই জন্য আমি এখানে কি করেছি? লেন্থ ইন্টু লেন্থ ইন্টু লেন্থ। ঠিক আছে, তার মানে লেন্থ এগুলো কি? এগুলো ফান্ডামেন্টাল পিকিউ, এগুলোকে দিয়েই তৈরি হচ্ছে ডিরাইভ পিকিউ। ঠিক আছে, এবার দেখো এরিয়া। এরিয়া মানে কি? দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই না? তার মানে মিটার ইন্টু মিটার, দুটোকেই আমরা দৈর্ঘ্যকেও মিটার দিয়ে আমরা ডিনোট করি, আবার প্রস্থকেও মিটার দিয়ে ডিনোট করি। ঠিক আছে, তো এদের হয়ে গেল এরিয়া। তাই এরিয়াই তাহলে কি হয়ে গেল? ডিরাইভ পিকিউ, যেটা কিনা মিটার দিয়ে তৈরি হচ্ছে, তার মানে ফান্ডামেন্টাল পিকিউ এর সাহায্য নিয়ে তৈরি হচ্ছে। তারপরে দেখো ভেলোসিটি। ভেলোসিটি মানে কি? বেগ। বেগ মানে হচ্ছে স্মরণে বাই সময়, তাহলে স্মরণও একটা ফান্ডামেন্টাল পিকিউ, আবার টাইমও একটা ফান্ডামেন্টাল পিকিউ। সেমভাবে দেখো ডেন্সিটি। ডেন্সিটি মানে হচ্ছে যে ভর বাই আয়তন, তাহলে ভর হচ্ছে মাস আর আয়তন হচ্ছে ভলিউম, তাহলে ভর বাই ভলিউম, তাই তো। তারপর দেখো অ্যাসিলারেশন মানে ত্বরণ, তাই তো। ত্বরণ সমান কি? ত্বরণ হচ্ছে বেগের পরিবর্তন বাই সময়, তাহলে বেগের পরিবর্তন। ভেলোসিটি তো আমরা আগেই পড়ছি, এটা একটা ডিরাইভ পিকিউ। কিন্তু টাইমটা কি ছিল? ফান্ডামেন্টাল পিকিউ, তাহলে এটাও ফান্ডামেন্টাল পিকিউ এর সাহায্য নিয়ে তৈরি হচ্ছে। তার মানে আমরা এখান থেকে কি বুঝলাম? ডিরাইভ পিকিউ কোনগুলো? যেগুলো কিনা ফান্ডামেন্টাল পিকিউ এর সাহায্য নিয়ে তৈরি হচ্ছে। ঠিক আছে, সেগুলোই হচ্ছে ডিরাইভ পিকিউ। এবার দেখো আসছি আমরা সাপ্লিমেন্টারি পিকিউ। এই সাপ্লিমেন্টারি পিকিউ দুটোই আছে, একটা হচ্ছে প্লেন অ্যাঙ্গেলের আর একটা হচ্ছে সলিড অ্যাঙ্গেল। প্লেন অ্যাঙ্গেল হচ্ছে কোণের একক হচ্ছে রেডিয়ান, আর হচ্ছে ঘন কোণের একক হচ্ছে স্টেরেডিয়ান। ঠিক আছে, এই দুটোই কিন্তু সাপ্লিমেন্টারি পিকিউ। তারপরে দেখো আসছি ইম্পর্টেন্ট ফর্মুলা আসছি কয়েকটা। যেরকম এরিয়া আমি আগেই বললাম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ হয়, এটাকে কি লিখি আমরা? মিটার স্কোয়ার। এরিয়া অফ স্কোয়ার যদি বলি, স্কোয়ার হচ্ছে বাহু স্কোয়ার, কারণ স্কোয়ার কীরকম হয় বলো? 4টে বাহুই স্কোয়ারের কি সমান হয়? সবকটাই যদি আমি এ ধরি, তাহলে কি হয়ে যায়? বাহু স্কোয়ার, এটাই হয়ে যায় এরিয়ার সূত্র। ঠিক আছে, স্কোয়ারের, তাহলে মিটার স্কোয়ার হয়ে গেল। এবার দেখো এরিয়া অফ ট্রাইঙ্গেল। ট্রাইঙ্গেলের কি? হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, সেটা এখানে লিখেছি। দেখো এটা ভূমি, এটাকেও আমরা মিটার দিয়ে মাপবো, আবার হাইটকেও আমরা মিটার দিয়ে মাপবো, তাহলে মিটার ইন্টু মিটার কি হয়ে গেল? মিটার স্কোয়ার। এবার দেখো ডেন্সিটি। ডেন্সিটি মানে কি? ঘনত্ব, তার মানে ভর বাই আয়তন হবে, তাহলে ভরকে আমরা কি দিয়ে মাপি? কিলোগ্রাম, আর ভলিউমকে আমরা কি দিয়ে মাপি? মিটার কিউব। কেন? কারণ ভলিউম দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, এর আগেই আমরা পড়লাম। দেখো ভলিউম কি হয়েছিল? এটা মিটার কিউব হতো এটা। ঠিক আছে, এটা কি হতো? মিটার কিউব, কারণ 3টেই লেন্থ দিয়েছে, তার মানে মিটার ইন্টু মিটার ইন্টু মিটার, তার মানে মিটার কিউব হয়ে যেত। ওকে, সেটা হয়ে গেল ব্যাপার। এবার দেখো অ্যাসিলারেশন। অ্যাসিলারেশন মানে কি? বেগের পরিবর্তন বাই সময়। বেগের পরিবর্তনকেও আমরা কি দিয়ে মাপবো? মিটার বাই সেকেন্ড। বেগের পরিবর্তন, দেখো বেগের পরিবর্তন, ঠিক আছে, তাহলে বেগের পরিবর্তন যদি আমরা বার করি, তাহলে আমরা কি জানি? বেগ সমান মিটার পার সেকেন্ড। এবার তার সাথে আবার টাইম, তাহলে ইনটু আবার এস, তার মানে কি হয়ে গেল? মিটার পার সেকেন্ড স্কোয়ার হয়ে গেল। ওকে, তারপরে দেখো প্রেশার। প্রেশার মানে কি? চাপ। চাপ ইকুয়াল টু বল বাই ক্ষেত্রফল। বল বাই ক্ষেত্রফল, এর এসআই ইউনিট হয়ে যাচ্ছে পাস্কেল। ঠিক আছে, এবার দেখো আমরা পড়ে নিচ্ছি ওয়ার্ক অর এনার্জি। ঠিক আছে, অর্থাৎ কার্য অথবা শক্তি। কার্য অথবা শক্তি কেন আমি বললাম? দেখো কার্য অথবা শক্তি এর একক কিন্তু দুটোরই সেম। ঠিক আছে, যেমন জুল।
ঠিক আছে, এসআই ইউনিট। আর যদি বলে সিজিএস ইউনিট হয়ে যাবে আর্ক। এবার দেখো এর ফর্মুলা কি, ওয়ার্কের হচ্ছে মাস ইন্টু গ্র্যাভিটি ইন্টু হাইট। ঠিক আছে, তারপরে দেখো পাওয়ার মানে কি, ক্ষমতা হচ্ছে ওয়ার্ক বাই টাইম, এর একক কি ওয়াট। ঠিক আছে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ক্ষমতারটা। এবার দেখো ইম্পালস মানে কি ঘাত, এর সূত্র কি ফোর্স ইন্টু টাইম, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড হচ্ছে এর ইউনিট। এবার দেখো ভলিউম অফ কিউবয়েডের আয়তন, লেন্থ ইন্টু ব্রেথ ইন্টু হাইট, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ ইন্টু উচ্চতা, যেটা মিটার কিউব হয়ে যায়। ওকে, কারণ তিনটেরই মিটার, যেটা আমি একটু আগেই বোঝালাম। এবার দেখো ভেলোসিটি হচ্ছে যে সরণ বাই সময়, দেখো ডিসপ্লেসমেন্ট বাই টাইম, সরণকেই কিন্তু ডিসপ্লেসমেন্ট বলা হয়। ঠিক আছে, তাহলে সরণ কতটুকু সরছি বা কতটুকু আমি স্থান পরিবর্তন করছি বা কতটুকু এগোচ্ছি, এটা আমরা কী দিয়ে মাপি, মিটার দিয়ে। আর টাইম তো জানোই সেকেন্ড, তাই মিটার পার সেকেন্ড হয়ে গেল। ফোর্স হচ্ছে কি বল হচ্ছে এফ সমান আমরা কি জানি এম এ। ওকে, এফ সমান এম এ জানি, এম হচ্ছে মাস আর এ হচ্ছে অ্যাসিলারেশন, এর একক কি নিউটন। এটা হচ্ছে এসআই পদ্ধতিতে নিউটন, আর যদি সিজিএসে বলো সিজিএসে হয়ে যাবে ডাইন। এবার দেখো তারপরে আসছি কয়েকটা ইম্পর্টেন্ট প্র্যাকটিক্যাল ইউনিট অফ লেন্থের পড়বো আমরা, যেরকম 1 অ্যাংস্ট্রম মানে 10⁻⁻10 মিটার। তারপরে দেখো 1 ন্যানোমিটার 10⁻⁻9 মিটার, 1 মাইক্রোমিটার সমান কী হয় 10⁻⁻6 মিটার। তারপরে দেখো 1 মিলিমিটার সমান 10⁻⁻3 মিটার, 1 সেন্টিমিটার মানে সবাই জানি আমরা 10⁻2 মিটার, 1 কিলোমিটার 10⁻+3 মিটার, আর 1 টেরামিটার 10⁻+12 মিটার। ওকে, এবার দেখো 1 লাইট ইয়ার, এটা মানে হচ্ছে 9.46 × 10⁻15 মিটার। 1 বছরে সূর্যের আলো যতটুকু দূরত্ব অতিক্রম করে সেটাই হচ্ছে 1 লাইট ইয়ার। তাহলে অনেক সময় প্রশ্ন আসে যে লাইট ইয়ার দিয়ে কী মাপা হয়। ঠিক আছে, তাহলে এখানে অ্যান্সার হয়ে যাবে কি ডিস্টেন্স। ওকে, তারপর দেখো 1 অ্যাস্ট্রোনমিক্যাল ইউনিট, এটা খুব ইম্পর্টেন্ট, এর ফুল ফর্ম আসে, এটা হচ্ছে 1.5 × 10⁻11 মিটার। ওকে, 1 পারসেক 3.26 লাইট ইয়ার অর 3.083 × 10⁻16 মিটার। 1 মাইল সমান 1.6 কিলোমিটার, আর 1 ফার্মি সমান 10⁻15 মিটার। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তারপরে দেখো আর কয়েকটা প্র্যাকটিক্যাল ইউনিট অফ মাসের আমরা পড়বো। 1 মাইক্রোগ্রাম হচ্ছে 10⁻⁹ কিলোগ্রাম, 1 মিলিগ্রাম 10⁻6 কিলোগ্রাম, 1 গ্রাম 10⁻3 কিলোগ্রাম, 1 কুইন্টাল 10⁻2 কেজি। তারপরে দেখো 1 মেট্রিক টন হচ্ছে 10⁻3 কেজি। তারপরে দেখো 1 অ্যাটমিক মাস ইউনিট। ঠিক আছে, AMU এর ফুল ফর্ম কিন্তু দেয়, তখন লিখতে হবে অ্যাটমিক মাস ইউনিট। এটা মানে কত 1.66 × 10⁻27 কেজি। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, আর কয়েকটা দেখো মাসের আমরা প্র্যাকটিক্যাল ইউনিট পড়ে নেবো। 1 পাউন্ড মানে হচ্ছে 0.4537 কেজি। 1 চন্দ্রশেখর লিমিট 2.8 × 10⁻30 কেজি। 1 লাখ 14.59 কেজি। ঠিক আছে, এবার দেখো আসছি প্র্যাকটিক্যাল ইউনিট অফ টাইমের ক্ষেত্রে পড়বো। 1 পিকো সেকেন্ড 10⁻12 সেকেন্ড, 1 ন্যানো সেকেন্ড 10⁻9 সেকেন্ড, 1 মাইক্রো সেকেন্ড 10⁻6 সেকেন্ড, 1 মিলি সেকেন্ড 10⁻3 সেকেন্ড, 1 মিনিট মানে জানো 60 সেকেন্ড, আর 1 আওয়ার হচ্ছে 3600 সেকেন্ড, আর 1 ডে হচ্ছে 1440 মিনিট, আর হচ্ছে 86,400 সেকেন্ড। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, 1 ডে মানে হচ্ছে 86,400 সেকেন্ড। তারপরে দেখো আসছি প্রশ্ন, নিউটন ইজ দ্য ইউনিট অফ মেজার, কী হবে, পাওয়ার হবে, ফোর্স হবে, প্রেসার হবে, না রেজিস্ট্যান্স হবে। তোমরা চাইলে ভিডিওটাকে পজ করে অ্যান্সার দিতে পারো। নিউটন কার একক, নিউটন ফোর্সের একক, এটা আমি একটু আগেই পড়লাম। যদি এসআই ইউনিট বলে তাহলে হবে নিউটন, আর যদি বলে সিজিএস ইউনিট তাহলে কী হয়ে যাবে ডাইন। ওকে, এবার দেখো পাওয়ার মানে কি ক্ষমতার একক আমরা কি পড়লাম ওয়াট, তাই তো। তারপরে দেখো প্রেসারের আমরা কি পড়লাম পাস্কাল, অর্থাৎ চাপের একক কি হবে পাস্কাল। তারপরে দেখো রেজিস্ট্যান্স মানে রোধের একক কি অহমটাকে কিভাবে লেখা হয় এইভাবে লেখা হয়। ওকে, এবার দেখো দ্য ইউনিট অফ ফোর্স ইজ গ্রাম পার সেকেন্ড, কিলোগ্রাম মিটার পার সেকেন্ড স্কোয়ার, গ্রাম পার সেকেন্ড স্কোয়ার, নাকি কিলোগ্রাম মিটার পার সেকেন্ড। আমরা ফোর্সের ব্যবহারিক একক পড়েছিলাম ডাইন আর নিউটন, তাই তো। এইবার আমরা সেইটা মানেই যে এটার মধ্যে কোনটা সেটা আমরা পড়বো। ঠিক আছে, এবার দেখো আমাদের জানতে হবে ফোর্স সমান কি। ফোর্স সমান আমরা কি জানি M × A, যেখানে এমটা কি মাস আর এ হচ্ছে অ্যাসিলারেশন। এটাকে যদি আমি আর একটু ভাঙি তাহলে এ সমান কি হবে বলো, বেগের পরিবর্তনের হার বাই সময়। তাহলে এখানে কি হয়ে যাবে V/T, তাই তো। এবার দেখো M মানে মাস, এটাকে আমরা কি দিয়ে মাপি কিলোগ্রাম দিয়ে, আমি কিন্তু এসআইতে করছি। ঠিক আছে, এবার দেখো ভেলোসিটি কি হবে, ভেলোসিটি আমরা কি জানি মিটার পার সেকেন্ড, তাই তো, মিটার পার সেকেন্ড। তার সাথে দেখো নিচে আবার টাইম আর একটাও সেকেন্ড হবে, তাই না। তাহলে আর একটা সেকেন্ড গুণ করে দাও, তাহলে কি হয়ে গেল কিলোগ্রাম মিটার। আর দেখো নিচে কি হয়ে যাবে সেকেন্ড স্কোয়ার, আর সেকেন্ড স্কোয়ারটা উপরে চলে গেলে কি হবে সেকেন্ড টু দি পাওয়ার -2,
তাই না? সেকেন্ড টু দি পাওয়ার -2 হবে, আবার এই অপশানটাও হবে। এই যে মিটার পার সেকেন্ড স্কোয়ার, এই পার মানেই হচ্ছে বাই। ওকে, তারপরে দেখো আসছি, হুইচ অফ দ্য ফলোয়িং ইজ নট এ ইউনিট অফ টেম্পারেচার। এর মধ্যে কোনটা টেম্পারেচারের ইউনিট নয়, অর্থাৎ উষ্ণতার ইউনিট নয় কোনটা? ঠিক আছে, ফারেনহাইট, পাস্কাল, না সেলসিয়াস, নাকি কেলভিন। এখানে দেখো অ্যান্সার কী হয়ে যাবে? পাস্কাল। কেন পাস্কাল হবে বলো? পাস্কাল হচ্ছে চাপের একক, আর বাদ বাকি সবগুলোই কিন্তু এই টেম্পারেচারের একক। ওকে, তারপরে দেখো আসছি, দ্য কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক এনার্জি ইজ ওয়াট, কিলোওয়াট, কিলোওয়াট আওয়ার, নাকি জুল। কমার্শিয়াল ইউনিট অফ ইলেকট্রিক এনার্জি, এখানে অ্যান্সার হয়ে যাবে কিলোওয়াট আওয়ার। এবার দেখো আরেকটু আমরা এর সম্বন্ধে জেনে নেবো যে 1 কিলোওয়াট আওয়ার সমান কত জুল। এটা কিন্তু পরীক্ষায় বারবার আসে। 3.6 × 10⁶ জুল। ঠিক আছে, তারপরে দেখো, হোয়াট ইজ মেজার্ড ইন জুল। জুল দিয়ে আমরা কি মাপি? এনার্জি, ভেলোসিটি, ফোর্স, নাকি পাওয়ার। এখানে অ্যান্সার হয়ে যাবে দেখো এনার্জি মাপি, তাই না? ভেলোসিটি আমরা বেগ, বেগ কী দিয়ে মাপি বলো? বেগ মাপি হচ্ছে মিটার পার সেকেন্ড, তাই না? বেগের একক কি? মিটার পার সেকেন্ড। সেমভাবে দেখো ফোর্সের একক কি? নিউটন বা ডাইন। তারপরে দেখো পাওয়ার, ক্ষমতার একক কি? ওয়াট, তাই তো? তারপরে আসছি দেখো লাস্ট প্রশ্ন, এ লাইট ইয়ার ইজ এ ইউনিট অফ টাইম, মাস, ফোর্স, নাকি ডিস্টেন্স। একটু আগে আমি বললাম এই লাইট ইয়ারটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। এটা দিয়ে কি মাপা হয়? বারবার পরীক্ষায় আসে। এটা দিয়ে মাপা হয় হচ্ছে ডিস্টেন্স, আমি একটু আগেই বললাম। এবার দেখো 1 লাইট ইয়ার সমান কত? 9.461 × 10⁻12 কিলোমিটার। এটাও কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় আসে। থ্যাংক ইউ গাইজ, আশা করি তোমাদের ভিডিওটা খুব ভালো লেগেছে। অবশ্যই একটা লাইক করো, শেয়ার করো, আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দাও। আমরা কিন্তু চ্যাপ্টার ওয়াইজ ক্লাস করাই, তাছাড়াও পরীক্ষার বেসিসে যে ইম্পর্টেন্ট প্রশ্নগুলো হয় সেগুলোও কিন্তু আমরা করিয়ে দিই। ঠিক আছে, তো আমাদের টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক আমরা এখানে নিচে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তো সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। এখানে আমরা ডেলি কুইজ প্রোভাইড করি, আর আমাদের যে ক্লাসগুলো করানো হয় সেই ক্লাসগুলোর পিডিএফও কিন্তু এই টেলিগ্রাম চ্যানেলেই দিয়ে দেওয়া হয়। থ্যাংক ইউ।